আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের একটি লেবু বাগানে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে লেবুর চাষ কিভাবে করা হয়েছে, কিভাবে পরিচর্যা করা হচ্ছে, বিঘা প্রতি প্রথম চাষ করতে কত খরচ হবে, পরিচর্যা ব্যয় কত, এছাড়া এখান থেকে কিভাবে লাভ আসছে, কিভাবে বিক্রি হচ্ছে, এ সমস্ত বিষয় নিয়ে একবারে বিস্তারিত। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন। আমার সর্বমোট ২ বিঘা জমি আছে। ২ বিঘা জমিতে বাগান করছি। এখানে প্রায় ৩ বছর চলছে বাগান। বিঘা প্রতি খরচ বলতে বিঘার হচ্ছে আপনার খাবার খাজনা নেওয়া, তো খাজনা হিসেবে খাজনা নেওয়া আর সাথে লিজ নেওয়া। হ্যাঁ, আর হচ্ছে আমি চারা কিনেছিলাম। আমার এই যে এই জারটা হচ্ছে এলাসি সিডলেস বলে। এটা আমি জারটা সংগ্রহ করেছিলাম রাজবাড়ি থেকে সংগ্রহ করা। তখন ওই প্রতি পিস চারা গুটি কলম যেটা মানে বলে, ওটাতে যে সংগ্রহ খরচ মানে সব খুব বেশি একটা না। আমার বিঘা বইতে মনে করেন সব কিছু মিলে 40-50-এর মধ্যে ছিল। 40-50 হাজার। হ্যাঁ, মানে বিঘা জমি লিজ নিয়ে চারা কিনে রোপণ করে। এটা মূলত 6 মাস লাগানো, 6 মাস থেকে ফুল আসতে শুরু করে। কিন্তু প্রপারলি মানে ফলন যেটাকে বলে মানে বিজনেস আকারে, সেটা পেতে 1.5 থেকে 2 বছর সময় লেগে যায়। তার আগে 6 মাস থেকে ফুল আসে, ফল হয়, কিন্তু সেটা 1টা 2টা 5টা করে গাছ প্রতি হতে থাকে। গাছ আস্তে আস্তে বড় হয়, তখন ফলনটাও বৃদ্ধি পায়। মোটামুটি 1.5-2 বছরের মাথা থেকে ভালোভাবে মানে বাণিজ্যিকভাবে যে ফলটা ভালোভাবে পাওয়া যায়। এটা সাধারণত দেওয়া হয় 10 ফিট বাই 10 ফিট। হ্যাঁ, আপনার হচ্ছে 10 ফিট বাই 10 ফিট দিলে গাছগুলো একটু স্পেস পায় এবং ঝাঁকড়া হয় গাছগুলা। তো অনেকেই যেটা করে 5 ফিট 5 ফিট দেয়। 5 ফিট 5 ফিট করে দিলে তখন গাছগুলা তাতে একটা জমিতে বেশি সংখ্যক রোপণ করা যায়। এবং যখন দেখা যাচ্ছে গাছগুলো একটু বড় হয়, যখন তার স্পেস আরও বেশি প্রয়োজন হয়, তখন অনেকে যেটা করে মাঝখান থেকে একটা করে কেটে দিলে তখন আবার 5 ফিট ওরা 10 ফিট হয়ে যায়। সেটা একটু বড় হলে যখন গাছগুলার কারণ এর ভিতরে চলাচল করতে হয়, হারভেস্ট করতে হয়, হ্যাঁ, কাজ থাকে, সেটা যেহেতু প্রচুর কাটা থাকে, সেহেতু মানে বেশি ব্লক হয়ে গেলে চলাচল করা যায় না। এই জন্য তখন ওই একটা করে কেটে দিলে গাছও তার জায়গা পায় এবং চলাচল করা যায়। তো সেক্ষেত্রে আমি যেটা করেছি, আমি 5 ফিট আর 7 ফিট দিয়েছি। মানে 5 ফিট 7 ফিট দিলে যেটা হচ্ছে, মানে আমার চিন্তা যে আমি 7 ফিট থেকে আর তুলবো না, 5 ফিট থেকে একটা তুলে দেবো ভবিষ্যতে প্রয়োজন হলে, আর 1 বছর পরে তাহলে আমার 7 ফিট আর 10 ফিট হবে। সেটা আরও পরবর্তীতে যে এই জাতগুলা ভালোভাবে ফল দিতে হলে 10 থেকে 12 বছর ভালোভাবে ফল দেবে। হ্যাঁ, ফল তো এটা দিবেই। তারপর আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে আসে, গাছগুলো অনেক বড় হয়ে যায়। এখন যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো আরও অনেক বড় হয়ে যাবে। বেশ বড় হয়ে গেলে তখন নিচ দিয়ে অনেক ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন 3 বছর বয়স, যদি এই গাছগুলো আরও বড় ছিল, আমি ডাল কেটে শর্ট করে রাখছি চলাচলের সুবিধার জন্য। হ্যাঁ, আমি ছেটে দিই। আমি গত বছর অনেক ব্লক ছিল, মানে এর মধ্যে চলাচল করার মতো অবস্থা ছিল না, অনেক ঝাঁকড়া ছিল। সেগুলা মানুষজন নিয়ে, এই যে এগুলো খুঁটি ব্যবহার করি, এই যে বিভিন্ন ডাল দেখা যাচ্ছে, এই যে এরকম ডালগুলো দেখা যাচ্ছে, এই ডালগুলো আমরা কেটে দেওয়া। হ্যাঁ, বড় বড় ডাল আছে, এগুলো কেটে দেওয়া। কেটে, হ্যাঁ, এভাবে কেটে দিলে শর্ট হয়ে থাকে, তখন গাছগুলা মানে আবার এইটা কিন্তু গত জুনে আমি সেটে দিয়েছিলাম। না, নতুন ডালে আসলে ফলটা আসছে না, ফলটা বেশি হয় পুরনো ডালে। পরিচর্যা খরচ বছরে কত হয়? না, পরিচর্যা খরচ খুব বেশি একটা না, সামান্যই বলা চলে। সামান্য বছরে একবার দেখা যাচ্ছে যে সার দিলে 1-2 বার সেচ দিতে হয়। মানে 2-3 বার সেচ দেওয়াটা ভালো, 3 বার সেচ দিতে পারলে ভালো। আর সার দেখা যাচ্ছে যে সব মিলে কৃষককে এগুলো আগাছা পরিষ্কার করা এবং সার পানি দিয়ে মোটামুটি 10 থেকে 15 হাজার টাকার একটা থাকে, মানে সর্বোচ্চ। হ্যাঁ, এই সর্বোচ্চ। আসলে সব মাস তো একরকম হয় না, যার কারণে এভারেজ করা মুশকিল হয়ে যায়। যেমন বর্ষার মধ্যে 3 মাস একেবারেই সেল থাকে না, সেই সময় দেখা যাচ্ছে যে বাজারে 60 টাকা 70 টাকা সহ থাকে। ওই সময় আমি সাধারণত সেল করি না, কারণ এটা হারভেস্ট করে পরিবহন দিয়ে বাজারে নিয়ে যে
আড়ত খরচ দিয়ে মানে আরও মাইনাসে যায়। সুতরাং ওই সময় আমি সাধারণত সেল করি না। ওই সময় অনেক ফল নষ্ট হয়, মোটামুটি 1-3 মাস। তো তারপর থেকে দেখা যাচ্ছে যে আবার ওই বর্ষাটা পার হলে শীতটা যখন আসে তখন আস্তে আস্তে আবার বিক্রি শুরু হয়। তো এবার যেমন আমি গত রোজার ঈদের 1-1.5 মাস 2 মাস আগে থেকেই মোটামুটি 300 টাকা থেকে শুরু করে রোজার 2 দিন মাঘ পর্যন্ত 600-700 টাকা সহ বিক্রি করেছি, এবং রোজার প্রথম রোজাতে 1200 টাকা, এবং রোজার পুরো সময়টায় 1000-1200 এমন করে প্রতি শতে বিক্রি হচ্ছে। হ্যাঁ, একটা যদি আইডিয়া করা যায় তাহলে বিঘা প্রতি মানে আমার খরচ বাদেও মানে খরচ বাদে প্রক্রিয়াকরণ খরচ বাদে দেখা যাচ্ছে যে 1.5 থেকে 2 লক্ষ টাকা থাকে, মানে সেল হয় বছরে। হ্যাঁ সেল হয়। বছরে। হ্যাঁ এর মধ্যে কিছু খরচ হ্যাঁ হ্যাঁ 1.5 থেকে বিঘা প্রতিতে এটা থাকে। তবে এটা তো আসলে ওইভাবে একবারে আসে না, প্রতিনিয়ত। যেমন আমি আজকে হারভেস্ট করছি, আজকে অল্প কিছু বাজারে দেবো, কালকেও হারভেস্ট করবো, হ্যাঁ মানে এইভাবে বাজারে দিতে থাকবো। বাজারে তো সারা বছরই লেবুর চাহিদা থাকে, তবে এই যখন কাগজি লেবুটা আসে বাজারে তখন ওর চাহিদাটা একটু বেড়ে যায়, এবং যেটা দেশি ফল। হ্যাঁ হ্যাঁ কিন্তু যখন চাহিদাটা কাগজি বাড়ে কিন্তু দামটা কমে আসে, তখন আমাদের এই লেবুটার একটু দামটা কমে আসে, চাহিদাটাও কমে আসে। তবে শরবতের জন্য যে পরিমাণ সারা দেশে চাহিদা থাকে, শরবতের জন্য সেটা কাগজি লেবু ফিল আপ করতে পারে না, তখন এই লেবুর প্রয়োজন হয় চাহিদা পূরণের জন্য। তো আমাদের এখান থেকে ঢাকাতে সেরকম বাণিজ্যিক ব্যবস্থাটা একটা নাই। যেমন ঢাকাতে প্রচুর লেবুর প্রয়োজন হয়, যেটা হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ ওই এরিয়া থেকে তারা ফিল আপ করে, ল্যাকটা ফিল আপ করে। কিন্তু আমাদের এখানে তো ওরকম অল্প বাগানই আমরা ওইভাবে পারি না। তো আশেপাশে যেটা হয় এই শরবত খাওয়া দিয়ে টুকটাক চলে। সাধারণত অনেক শরবত যারা স্ট্রিট মানে রাস্তাঘাটে বা বাজারে বিভিন্ন জায়গাতে যারা শরবত বিক্রি করে তারাও বাগানে আসে, এবং তা আমরাও যখন আমাদের প্রয়োজন মতো সুবিধা মতো আমরাও শহরে আড়তে সবজি আড়তে পাঠাই, ওখান থেকেও তারা কেনে। আবার কেউ কাছাকাছি থাকলে তারা আমাদের বাগানেও আসে, এসে তুলে নিয়ে যায়, সব রকমটাই চলে। আমি আমার বাগান থেকে সর্বোচ্চ 1200 করে বিক্রি করছি। 12 টাকা পিস। হ্যাঁ, লাস্ট 2 বছরে। আর সর্বনিম্ন যেটা যে বললাম ডাল সিজন যেটাকে বলে, এই যে 100 টাকা শ, 80 টাকা শ, 1 টাকা, এইটা হচ্ছে আপনার কিছু সময়ের জন্য হয়। এই হচ্ছে ওই দুইটাই শর্ট টাইম। আর এভারেজ যেটা বলে সেটা মনে করেন 300, 250-300 থেকে 400-500 এই সময়টা একটু বেশি থাকে। লাভজনক বলতে এটার একটা সুবিধার দিক আছে, এর পিছনে সময় কম দিতে হয়, পরিশ্রমটা আছে, কিন্তু অন্যান্যর মধ্যে একবারে লেগে থাকতে হয় না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আবার অন্যান্য খরচ কম, মানে এর সার মাটি দিয়ে অন্যান্য সবজির থেকে খরচগুলো কম। যেমন সার আমি বছরে 1-2 বার একটু সার দিলাম, 2-3 বার একটু সেচ দিলাম। জৈব সার তো সবচেয়ে ভালো, কিন্তু আমি যখন জমি প্রসেস করেছিলাম তখন কিছু জৈব সার দিয়েছিলাম, তারপর আমার দেওয়া হয়নি। তবে আবার গাছের চেহারা যেটা বলছে ভালো। প্রতিবন্ধকতা বলতে কি, এই যে তবে এইটার একটা সুবিধা আছে, অন্যান্য ফসলের থেকে পোকামাকড়ের আক্রমণটা কম। এটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মাকড়ের সমস্যা হয়। সেটা মাকড়নাশক দিলেই ওইটা হয়ে যায়। তাছাড়া অন্যান্য ফলে বা যে কোনো সবজিতে পোকার যে একটা আক্রমণ, গাছ কেটে দেওয়া, বা ফলে যেমন পেয়ারাতে পোকা খাই, আমার লেবুতে তো সাধারণত পোকা লাগে না, শুধু মাকড়নাশকটা হলে কি লেবুর গায়ের মসৃণতাটাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, একটু দেখতে খারাপ লাগে, এই যে পিটাটা নষ্ট করে দেয়। তাছাড়া এমন খুব বেশি একটা প্রতিবন্ধকতা নেই। এমনি চুরি হয় কিনা? না, চুরি আমার এখানে খুব একটা হয় না। কেউ ওই পাড়া প্রতিবেশী হয়তো আমার অনুপস্থিতি তার প্রয়োজন হয়তো দু একটা নিতে পারে, কিন্তু ওই রকম আর দ্রুত চুরি করার সুযোগও নাই। পাড়াও কষ্ট। হ্যাঁ, কারণ এখানে কাটা থাকে তো, যার কারণে কেউ যে দ্রুত 200-400 ভেঙে ফেলবে, এইটা তার জন্য কষ্টদায়ক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামে। আর এটা হচ্ছে আমাদের রোকন ভাইয়ের লেবু বাগান। আর রোকন ভাই কিন্তু আমার শালাবাবু আর কি, আমার ওয়াইফের ভাই। তো ফলে সেখানে খুব শখের বশে সুন্দর একটা বাগান শুরু করেছিল। এখন এখানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং সেখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, এবং তার আবাদ দেখে আমি সত্যি এতটাই আবেগ আপ্লুত যে আমার মনে হচ্ছে যে আমিও এই চাষ শুরু করব বা করা যায় কিনা ভাবছি। আর এই বাগানটা এসে আরও মন ভরে গেল, এত পরিমাণে ফল ধরেছে যে ওনার যদি প্রত্যেকটা গাছ থেকে ফল পেড়ে বিক্রি করতে হয়
অনেক দীর্ঘ সময় বা অনেক মজুর লাগবে। মানে আচ্ছা, আপনি কি নিজে এগুলো ওঠানোর ব্যবস্থা করেন নাকি দিন মজুর নেওয়া লাগে? অল্প পরিসর হলে আমি নিজেই করি, আর যখন বেশি চাহিদা থাকে, মনে করেন অনেক বেশি তোলার প্রয়োজন হয়, তখন আমাকে শ্রমিক নিতে হয়। উনি এখানে চারা তৈরি করে না, ফলে চারা বিক্রিও করেন না। তবে কেউ যদি আপনারা এই সিডলেস যে লেবু উনি চাষ করছেন, এই লেবুর চাষ করতে চান, ওনার সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা হয়তো ভালো চারা সন্ধান পেতে পারবেন এবং ওনার কাছ থেকে গাইডলাইন নিতে পারবেন। আর চাইলে আপনারা বাগান পরিদর্শন করতে আসতে পারেন আলমডাঙ্গার জামজামি গ্রামে। রকন ভাই, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার সময়, আপনার ব্যস্ততার মধ্যেও এখানে এসে রোদের মধ্যে গরমের মধ্যে সময় দিচ্ছেন, এই জন্য দেখ আমারও ভালো লাগলো আপনার সাথে সময়টা দিয়ে বা আপনার সময়টা পেয়ে। যাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো স্থানে, অন্য কোনো গন্তব্যে। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের জানাশোনা আপনার এলাকাতে কোনো এরকম বিশেষ চাষ যদি হয় যেটা দর্শকদের মাঝে তুলে ধরা দরকার বলে আপনার মনে হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ইমেলে যোগাযোগ করতে পারেন। আমরা পৌঁছে যাব ক্যামেরা নিয়ে আপনাদের গন্তব্যে এবং ভিডিও করে সবার উদ্দেশ্যে প্রচার করব। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।